এদিকে কামারহাটিতে বৃদ্ধ খুনে বাড়ছে রহস্য। ধৃত সৌম্যকান্তির মেসেই বৃদ্ধকে খুন। ইতিমধ্যেই যে গতকাল গাড়িটি উদ্ধার করা হয়েছে, সেই গাড়িটিকে ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। ফরেন্সিক টিম সেখানে পৌঁছেছে। ধৃত সৌম্যকান্তি জানা তাকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, এমনটাই আবেদন করা হবে। এবং পাশাপাশি যে খবরে নজর রাখছে, কামারহাটিতে বৃদ্ধ খুনে বাড়ছে রহস্য। যেমনটা বলছিলাম, ধৃত সৌম্যকান্তির মেসেই বৃদ্ধকে খুন। এই সেই মেস, সেই ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। এখানেই সম্ভবত খুন করা হয় সুবোধ সরকারকে। অর্থাৎ গতকাল নিউ টাউনে ট্রলি ব্যাগে যে দেহ উদ্ধার হয় সেই বৃদ্ধকে এই মেসেই কিন্তু খুন করার সম্ভাবনা সামনে উঠে আসছে। কেন এমনটা মনে করছে পুলিশ? আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, পুলিশ কেন এমনটা মনে করছে? তাহলে কি মেসেই এখানে খুন করা হলো বৃদ্ধকে? সৌরভ সম্ভবত শুনতে পাচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সৌরভ, মেস বাড়িতেই কি তাহলে খুন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। সৌরভ, তোমার কাছে জানার চেষ্টা করব, মেস বাড়িতেই কি তাহলে খুন করা হলো ওই বৃদ্ধকে? একেবারেই দেখো, তোমাকে আমি দেখাবো সেই মেসবাড়িটি। এই মেসবাড়িতেই কার্যত ভাড়া থাকতো সৌম্যকান্তি জানা, এবং যেটা বাড়িওয়ালা সূত্রে জানা যাচ্ছে যে সে তার এক বন্ধু মারফত এই মেসে এসেছিল এবং দীর্ঘ নভেম্বর মাস থেকে এই মেসে থাকছিল এবং একটি বেসরকারি ব্যাংকে কাজ করে, এমনটাই কিন্তু পরিচয় দিয়ে সে থাকছিল। এবং সেই বেসরকারি ব্যাংকেও কিন্তু এই সুবোধ সরকারের অ্যাকাউন্ট ছিল, যেখানে বেশ কিছু টাকা সেই ব্যাংকে ডিপোজিট করা হয়েছিল। এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে যেটা মনে করছে যে ঠিক এই যে মেস রয়েছে, এই মেসেই এই যে রুম রয়েছে, এই রুমেই কিন্তু খুন করা হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে টেকনো সিটি থানার পুলিশ তারা কিন্তু মনে করছে। তোমাকে ছবিটা যদি আমি দেখাই, যে এই যে মেস রয়েছে ঠিক এই মূল গেটের পাশেই ঠিক একটি জানালা রয়েছে, সেই জানালা থেকে কার্যত খুন করার যেটি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটি প্রাথমিকভাবে পাওয়া গেছে। এবং এই জানালা থেকে কিন্তু স্পষ্টভাবে একটি বালিশের মধ্যে কার্যত রক্তের দাগও কিন্তু দেখা যাচ্ছে। যেই জানালার ছবি তোমাকে এই মুহূর্তে দেখাচ্ছি, অর্থাৎ এই মেসের ভেতরেই এই সৌম্যকান্তি জানা সে কিন্তু থাকতো। এবং এইখানেই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এখানেই খুন করে ট্রলি ব্যাগে কার্যত সুবোধ সরকারের যে দেহ, সেই দেহকে ভরা হয়েছিল এবং ট্রলি ব্যাগে ভরার পরই কারিগরি ভবনের পেছনে যে খালদার, সেখানে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল সেই ট্রলি ব্যাগটি, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে। যদিও গতকাল রাতে টেকনো সিটি থানার পুলিশের একটি টিম তারা এখানে আসেন এবং তার যেই বন্ধু, অর্থাৎ যেই বন্ধুর মারফত এই ঘরে এই সৌম্য জানা তিনি থাকতেন, সেই বন্ধুকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই বাড়ির মালিক, অর্থাৎ বাড়ির মালিক, তার কি প্রতিক্রিয়া? তিনি কি বলছেন? কতদিন ধরে সৌরভ এখানে, সৌম্যকান্তি জানা এখানে থাকতেন? এবং 2 নম্বর তোমাকে জানার চেষ্টা করব যে তিনি কি ওই রুমে একাই থাকতেন আর তার সঙ্গে রুম কেউ শেয়ার করতেন? একেবারেই দেখো, বাড়ির মালিকের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গত নভেম্বর মাস থেকেই সৌম্যকান্তি জানা সে কিন্তু এই বাড়িটিতে থাকতো এবং তার এক বন্ধুর পরিচয় মারফত এই বাড়িতে আসে এবং তারপরই এই বাড়িতে সে একাই থাকতো বলে এমনটা কিন্তু প্রাথমিকভাবে ইতিমধ্যেই জানিয়েছেন বাড়ির মালিক। এবং সচরাচর কাউকে এই বাড়িতে কিন্তু আসতে তিনি দেখেননি, এমনটা কিন্তু তার দাবি। এবং গতকাল যখন এই ঘটনা জানাজানি হয়, পুলিশ যখন গতকাল এই মেস বাড়িতে আসে, যখন এই মেস বাড়ির ঠিকানা পুলিশ তদন্ত করতে গিয়ে তারা উঠে আসে, সেই সময় এই একই প্রশ্ন কিন্তু পুলিশের তরফ থেকেও করা হয়েছিল, এমনটা কিন্তু বাড়ির মালিক তিনি জানিয়েছেন। যদিও তিনি যেটা বলছেন যে সৌম্য জানা তিনি এই যে মেস রয়েছে এখানেই থাকতো এবং সচরাচর কিন্তু কাউকে আসতে দেখতো না, অর্থাৎ একাই সে থাকতো। তার এক বন্ধু তার দেশের বাড়ি, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে তার দেশের বাড়ি চলে গেছিল, যেই বন্ধুর মারফত এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটিতে থাকতো সৌম্য জানা। সেই বন্ধু দেশে চলে যাওয়ার পর সৌম্য জানা এই বাড়িটিতে আসে এবং এই বাড়ির যে ভাড়া, তারপর থেকে সৌম্য জানাও কিন্তু কিছু শতাংশ ভাড়া সেও কিন্তু দিত, এমনটাই কিন্তু বাড়ির মালিকের তরফ থেকে দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করা হচ্ছে যে ঠিক এই যেই বাড়ি রয়েছে এই বাড়ির মধ্যেই খুন করা হয় সুবোধ সরকারকে। খুন করে দেহ লোপাট করার জন্য লাল যে ট্রলি ব্যাগ যেটি উদ্ধার করা হয়েছে, সেই লাল ট্রলি ব্যাগের মধ্যে
সেই দেহ তাকে সেটি ভরা হয় এবং দেহ লোপাট করার জন্য কার্যত এখান থেকে দূর টেকনোসিটি থানার অন্তর্গত কারিগরি ভবনের পেছনে যে খালধার, সেই নির্জন জায়গায়, সেই খালধারে কিন্তু ট্রলি ব্যাগ ফেলে দিয়ে তারা পটাশপুরের দিকে যায়, যেখানে নাকা চেকিং এ এই সৌম্যকান্তি জানাকে পুলিশের তদন্তে হয়তো আরো নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসবে। ধন্যবাদ। হতচকিত হয়ে গেছি যে এই ব্যাপারটা হঠাৎ করে এরকম ধরনের একটা ভালো ছেলে খারাপ ছেলে এটা তো আমরা বুঝতে পারি না। যে কোনো ছেলে এখানে থাকে, একটা মেস ঘরে থাকে, এবার তার চরিত্র বা কি তার সাথে আমরা তো বুঝতেও পারি না বা বোঝা সম্ভব না। এটা চলাফেরা বলতে খুব স্বাভাবিকভাবেই সে থাকতো, কিন্তু বোঝা যাচ্ছে না যে তার মধ্যে মধ্যে তার এইরকম ধরনের কি রিপারকাশন থাকতে পারে। এখন বাকিটা তো পুলিশ ইনভেস্টিগেশন চলছে, সেটা দেখা যাক। পল্লবের বন্ধু বলে এসছে, এবং বন্ধু বললো আমার দেশের ছেলে কয়দিন থাকবে, তারপরে কয়েক মাস পরে ও যাবে গিয়ে। ও কি তাৎকলে অ্যাক্সিস ব্যাংকে কাজ করে। এই তো আমাদের সাথে কোনো কথাবার্তা কিছু নাই। পুলিশ এসেছিল? পুলিশ কালকে এসেছিল, আমাদের সাথে কোনো কথা হয়নি, আমাদেরকে ডাক দেয়নি। পল্লব কোথায় এখন? পল্লবকে তো কালকে বোধহয় নিয়ে গেছে কথাবার্তা বলতে। কামারহাটি বৃদ্ধ খুনে বাড়ছে রহস্য, একের পর এক চাঞ্চল্যকর প্রশ্ন এবং তথ্য সামনে উঠে আসছে। কি কারণে কামারহাটির বৃদ্ধ খুন? টাকার লোভেই বৃদ্ধকে খুন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, কেন খুন, কি কারণে খুন? দেখো, যেটা জানা যাচ্ছে একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠছে এই বৃদ্ধ খুনের ঘটনায়। তোমাকে জানিয়ে রাখি, এই যে কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড, যে ওল্ড নিমতা রোড, যেই জায়গায় এই সৌম্যকান্তি জানা থাকতেন, তিনি কিন্তু গত নভেম্বর মাসে এসেছিলেন এবং তার দেশের, অর্থাৎ তিনি যেখানে থাকতেন সেখানকার এক বন্ধু, যিনি বড়বাজার, শিয়ালদা বড়বাজারে কাজ করেন, তিনি কিন্তু প্রথমে এই মেস ভাড়া নিয়েছিলেন এবং সে সৌম্যকান্তি জানা কিন্তু সেই বন্ধুর কাছে আসে এবং বলে যে কিছুদিনের জন্য সে তার সাথে থাকবে এবং তারপরে কিন্তু সে চলে যাবে। আগামী মাসে কিন্তু তার এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, এমনটাই বাড়ির মালিক জানাচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে পল্লব মণ্ডল, যে বন্ধুর সাথে কিন্তু সে থাকতো, সেও কিন্তু, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, যে এই বৃদ্ধ যখন গত পরশুদিন বাড়ি থেকে বেরিয়ে এই তার বাড়িতে, অর্থাৎ সৌম্যকান্তি জানা যে মেসে থাকেন, সেই মেসে যখন আসেন, তারপরে কিন্তু সেখানে একটা গন্ডগোল হয় এবং তারপরে টাকা পয়সা জনিত কোনো একটা গন্ডগোল হয় এবং তার ফলেই এই সৌম্যকান্তি জানা কিন্তু এই যে বৃদ্ধ রয়েছেন তাকে কিন্তু মারধর করে এবং তারপরে কিন্তু তাকে কুপিয়ে খুন করে, এমনটাই। কারণ রক্তের ছাপ রয়েছে কিন্তু গোটা মেসের যে ঘরে সৌম্যকান্তি জানা থাকতেন সেই ঘরে। এবং পল্লব মণ্ডলকে কিন্তু গতকাল রাত্রিবেলা টেকনো থানার পুলিশ কিন্তু তাকেও কিন্তু আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এই যে একের পর এক যে রহস্য দানা বাজছে, এই নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সৌম্যকান্তি জানা সকালবেলা বেরিয়ে যেতেন। সৌম্যকান্তি জানা নিমতা থানার অন্তর্গত তাৎকল মোড়ে যে এক্সিস ব্যাংক রয়েছে, এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কিন্তু তিনি কর্মরত ছিলেন। এবং এই যে বৃদ্ধ সুবোধ কুমার সরকার, তিনি যে তার দেশের বাড়ি বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা তিনি পেয়েছিলেন, তিনি কিন্তু এই ব্যাংকেই কোনো একটা অ্যাকাউন্ট করে রেখেছিলেন। এবং এটাও জানা যাচ্ছে যে সুবোধ কুমার সরকারকে কিন্তু সুবোধ কুমার সরকার তার ব্যাংকের যে নমিনি, সেই নমিনিও কিন্তু সৌম্যকান্তি জানা জানতেন যে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলেছিলেন কত টাকা রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টে সুবোধ সরকার, সেই কারণেই হয়তো খুন, এমনটাই অনুমান। ধন্যবাদ।